গোপনে চাঁদা নাকি পুরস্কার, আর প্রকাশ হলে বহিষ্কার। কাকে কে বহিষ্কার করলে এটি জানতে চাই না, আমরা বলতে চাই যেই দল তার কর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন সেই দলকেই মানুষ প্রত্যাখ্যান করেছে। আর কেউ কেউ বলে থাকেন গোপনে চাঁদা নাকি পুরস্কার, আর প্রকাশ হলে বহিষ্কার। কার ভাগে কত টাকা কোথায় যায় কয়েকদিনের মধ্যে গোটা জাতি সেটিও কিন্তু প্রকাশ করে দেবে। তাহলে আপনারা কিভাবে জাতির সামনে মুখ দেখাবেন? যাদের স্বাক্ষরে বহিষ্কার হয় তারাও কি এই চাঁদা পান কিনা জাতি সেটি জানতে চায়। সুতরাং 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে যেই নৃত্য করেছিল, আমরা আজকে লক্ষ্য করলাম হেলমেট বাহিনী থেকে ইমামকে হত্যা করে একটি দল রড বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আবার এখন তারা আপডেট লাভ করেছে, সেই আপডেট হচ্ছে এখন রড বাহিনী থেকে তারা পাথর বাহিনী হয়েছে। এগুলো যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের আবু সাঈদ এবং মুগ্ধ যেই বাংলাদেশে জীবন দিয়েছে সেই বাংলাদেশের মানুষ এই কুলাঙ্গারদের ঘেরাও করতে বাধ্য হবে। সুতরাং পরিণতি বুঝে কিন্তু কাজ করুন। আমরা কিন্তু কোন দলের বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে, আমরা দর্শকদের বিরুদ্ধে, আমরা হেলমেট বাহিনীর বিরুদ্ধে, আমরা পাথর বাহিনীর বিরুদ্ধে। সুতরাং আর প্রতিবাদ নয়, আপনারা কি জনগণকে সাথে নিয়ে এই দর্শক, খুনি, চাঁদাবাজ এদেরকে জনপ্রতিরোধের জন্য প্রস্তুত আছেন কিনা? তাহলে যে দেশে শত শত মানুষ জীবন দিয়েছিল একটি ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য, আসুন সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা যারাই হোক, যারা নিজেদেরকে যাই ভাবুন, জনগণ তাদের বিরুদ্ধে আজকে থেকে প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসনকে বলতে চাই, যদি আপনারা কাউকে ভয়ে যদি ধরতে না চান, বিচার করতে না চান, অথবা কোনো কিছু ভেবে থাকেন, তাহলে আপনারা অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। বিপ্লবীরা নতুনদেরকে ক্ষমতায় বসাবে। আমাদের আজ আমরা 4.5 কোটি যুবকের পক্ষ থেকে, বিপ্লবীদের পক্ষ থেকে আওয়াজ তুলতে চাই, যেখানেই খুনি, দর্শক সেখানেই প্রতিরোধ হবে।